হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম আর্নব ফ্রম আর্নব ইলেকট্রো। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বর্তমানে রয়েছে util24.blogspot.com আমার এই ওয়েবসাইটে রিসেন্টলি একটা পোস্ট আমি করেছি, সেটা হচ্ছে রূপশ্রী প্রকল্পের ওপরে। তো রূপশ্রী প্রকল্প নিয়ে বেশ কিছু জন আমাকে কমেন্ট করেছিলেন। তো রূপশ্রী প্রকল্পটা কী বা কী কী ফেসিলিটি আছে, কারা কারা করতে পারবে, কারা কারা পারবে না। তো এর চেয়েও সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। রূপশ্রী প্রকল্পের যে ফর্ম, সেটা কীভাবে ফিল আপ করতে হবে, তো সেটা নিয়ে। তো এই যে এই ওয়েবসাইটের মধ্যে আমি রূপশ্রী প্রকল্প কী, কাদের জন্য এটা তৈরি করা হয়েছে, কারা কারা এখান থেকে মানে ফেসিলিটি পাবে বা কারা কারা বেনিফিট নিতে পারে, তো এখানে সমস্ত জিনিস দেওয়া রয়েছে রূপশ্রী প্রকল্পে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেকেই জানেন যে এককালীন আপনারা 25,000 টাকা করে পাবেন। পাত্রীর বয়স থাকতে হবে 18 বছরের ওপরে, আর পাত্রের বয়স থাকতে হবে 21 বছরের ওপরে। এই দুটো কন্ডিশন থাকলে পরে আপনারা কিন্তু রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এর জন্য আপনাদের বেশ কিছু ডকুমেন্টস দিতে হবে। তো কী কী ডকুমেন্টস আপনার এই প্রকল্পে ফর্ম ফিল আপ করার জন্য প্রয়োজন আছে, সেগুলো এখানে 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে কী কী শর্ত আপনাকে থাকতে হবে, সেগুলোও এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা চাইলে পরে এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে, সেখান থেকে গিয়ে আপনারা পড়ে নিতে পারেন। তাও আমি চেষ্টা করছি এখানে বলে দেওয়ার। এখানে পাত্রপাত্রীর যে জন্মের প্রমাণপত্র, সেগুলো থাকতে হবে। সে আপনি প্যান কার্ডও দিতে পারেন, আধার কার্ডও দিতে পারেন। আজকে এই ভিডিওতে ফুল ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দেবো, তো সেখানেই আমি সমস্ত কিছু আলোচনা করে দেবো। এছাড়াও এখানে যদি কেউ কাস্টের মধ্যে থেকে থাকে, তো সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কাস্ট সার্টিফিকেট দিলেই হবে, অসুবিধা নেই। ব্যাংকের একটা পাসবই লাগবে। তো ব্যাংকের পাসবইটা এই কারণে লাগবে, টাকাটা আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তো সেই কারণে আপনার ব্যাংকের পাসবইটা দরকার হবে, ঠিক আছে। তারপরে পাত্র পাত্রী একসাথে একটা জয়েন্ট ছবি সেখানে দিতে হবে। এছাড়াও কিছু সিঙ্গেল ছবি সেখানে দিতে হবে। এই ছবিগুলো এখানে আপনার প্রয়োজন হবে। আর এছাড়া আপনি কোন কোন শর্ত থাকলে পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, প্রথমে হচ্ছে যারা অবিবাহিত, ফার্স্ট টাইম যারা বিয়ে করছে, তো তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যারা বারবার বিয়ে করে বা বিয়ে করে ফেলেছে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। তো এখানে পরিষ্কার বলা আছে, দেখুন এই বিবাহটা আপনার প্রথম বিবাহ হতে হবে এরকম, ঠিক আছে। আর আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ইভেন পশ্চিমবঙ্গের শুধু বাসিন্দা হলে হবে না, আপনাকে পশ্চিমবঙ্গে জন্মাতে হবে, ঠিক আছে। বা আপনার যে জন্মগ্রহণস্থল, সেটা পশ্চিমবঙ্গেই হতে হবে, ঠিক আছে। আপনার বাবা মাকে বা আপনার গার্জিয়ানকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। আপনার আর যেটা সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ইনকাম, ঠিক আছে। আপনার ফ্যামিলি ইনকাম বছরে 1.5 লাখ টাকার কম হতে হবে, ঠিক আছে। বছরে 1.5 লাখ টাকার কম হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এইবার আমি নিচে এই জায়গাতে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে আপনি ক্লিক করলে পরে রূপশ্রী প্রকল্পের যে ফর্ম, সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ফর্মটা কিন্তু ইংলিশও রয়েছে, ইংলিশ বাংলা দুটোই কম্বিনেশন এখানে দেওয়া রয়েছে ফর্মটার মধ্যে। তো ফর্মটার মধ্যে পেজ সংখ্যা অনেক কটাই বেশি। তো এটা হচ্ছে 1, 2, 3। আর এরপরে যে পেজগুলো রয়েছে, এগুলো আপনাদের কোনো কাজের না। টোটাল 6টা পেজ রয়েছে। 1, 2, 3 প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পেজটা আপনাকে ফিল আপ করতে হবে। সেকেন্ড যে পেজ, এটা হচ্ছে পরিষ্কার লেখা আছে অফিস ইউজ অনলি, এখানে এটা হচ্ছে অফিসের জন্য। আর নিচের যে পেজটা, যে স্বীকৃতিপত্র আবেদনের, এটাও কিন্তু অফিস থেকে লিখে আপনাকে এটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা আমি আগে বলে দিলাম। তো এই জিনিসগুলো আপনি পুরোপুরি নিতে পারেন, পুরোপুরি প্রিন্ট আউট করবেন। 3টে পেজ প্রিন্ট আউট করলেন, বাকিগুলো করলেন না, এরকম করবেন না। পুরো সেট পুরো প্রিন্ট আউট করবেন। করার পরে যেটুকু আমি আজকে ফিল আপ দেখাবো, আপনারা সেটুকুই ফিল আপ করবেন। এর থেকে বেশি আপনারা ফিল আপ করতে যাবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাঙ্ক যে ফর্মটা, এই ফর্মটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে কাজ চালাতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার যে ফর্মটা আমি ফিল আপ করে রেখেছি, সেটা হচ্ছে এই ফর্মটা। তো আমি একটু বড় করে নিই, যাতে আপনার দেখতে সুবিধা হয়। তো উপরে দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্প। আমি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো আমি এখানে আলাদা করে দাগ দিয়ে রেখেছি বা হাইলাইট করে দিয়েছি। সেটা হচ্ছে ডান দিকের যে সেকশনটা আছে, এই সেকশনটা হচ্ছে শুধুমাত্র অফিস যারা স্টাফ আছে তারা ইউজ করবে, আপনাদের জন্য কোনো দরকার নেই। এখানে পরিষ্কার বলা আছে ইংলিশে ফিল আপ করতে হবে, ইংরাজিতেই ফিল আপ করতে হবে, আর প্রত্যেকটা ব্লক লেটারে ফিল আপ করতে হবে, মানে বড় হাতের অক্ষরে, ঠিক আছে। বাংলাটা দিয়েছে এই কারণে যাতে আপনাদের পড়ে বুঝতে সুবিধা হয়। এবার প্রথমে যে নাম, অ্যাপ্লিকেন্ট ডিটেল। এবার এখানে অ্যাপ্লিকেন্ট, এবার অনেকেই মনে করতে পারেন যে বিয়ে তো হলো, এবার অ্যাপ্লিকেন্টটা কী হবে, ছেলে হবে কি মেয়ে হবে, অ্যাপ্লিকেন্টটা কী হবে। তো বিষয়টা হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্ট হবে অলওয়েজ মেয়ে, বা পাত্রী এখানে অ্যাপ্লিকেন্ট হবে, ঠিক আছে। তো এইখানে যে অ্যাপ্লিকেন্ট, তার এখানে নাম দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। তারপরে এখানে একটা ডেট অফ বার্থ, ডেট অফ ম্যারেজ, কোন দিন বা কত তারিখে বিয়ে করেছে সেটা। তারপরে পাত্রীর মার নাম, এখানে পাত্রীর বাবার নাম, ঠিক আছে। সমস্ত কিছু ক্যাপিটালে লেখার চেষ্টা করবেন। এইখানে হচ্ছে পাত্রীর একটা রঙিন পাসপোর্ট সাইজ কালার ছবি, পাত্রীর, নট পাত্রের, ঠিক আছে। মেয়ের একটা ছবি এখানে। তারপরে নিচে আমি আরেকটু স্ক্রল করে উপরে উঠছি, এখানে জাস্ট এই যে ফর্মটা ফিল আপ করেছি, এটা হচ্ছে জাস্ট একটা স্যাম্পেল ফর্ম। এটার সাথে মেলাতে যাবেন না, তার কারণ এটা জাস্ট আমি এটা ফিল আপ করেছি আপনাদের দেখানোর জন্য। এখানে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস রয়েছে দেওয়া, ঠিক আছে, এই জায়গাতে পুরো। আর এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে আপনি এখানে সেম বা ডু লিখতে পারেন।
তো আমি মনে করি যে জিনিসগুলো পুরোপুরি স্পষ্টভাবে মেনশন করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। কারেন্ট অ্যাড্রেস যা হবে তো সেগুলো আপনারা লিখবেন, বাড়ি নাম্বার যদি থেকে থাকে লিখবেন, তারপরে আপনার কোনো রোড বা স্ট্রিট, থানা, তারপরে এখানে পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, যদি আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে ওয়ার্ড, আর যদি পঞ্চায়েত হয় তাহলে এখান থেকে গ্রাম পঞ্চায়েত দেবেন, আর এখান থেকে নিচে ব্লক, আর জেলা, স্টেট, আর এখান থেকে হচ্ছে পিনকোড, ঠিক আছে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আলাদা আলাদাভাবে লিখবেন। এটা হয়ে গেল পুরোপুরি 1 নম্বর পেজ। 1 নম্বর পেজ কিন্তু এখানেই ফর্ম ফিল আপ কমপ্লিট। তো যারা এটা ছবি নিতে চান তাহলে এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন। তো এবার চলে যাব 2 নম্বর পেজে। ফর্মটা 3টে পেজ হলেও ফর্মটা কিন্তু ফর্মের মধ্যে কিন্তু কোনো রকম জটিলতা নেই, একদমই সোজা। তো এইখানে একটা কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হয়েছে, এটা কিন্তু মেয়ের কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ঠিক আছে। এই কন্ট্যাক্ট নাম্বারটা মেয়ের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তো কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে দেবেন, যেটার মধ্যে যোগাযোগ করতে পারবে। তারপরে আসছে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। এটা খুব মাইনিউটলি এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে, যেটা কি প্রথমেই দেবেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার। পার্টিকুলারলি আলাদা করে কোনো ব্যাঙ্ক মেনশন করেনি, যে কোনো ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি এখানে দিতে পারবেন। চেষ্টা করবেন যদি আপনার নিজের নামে অ্যাকাউন্টটা সেটা বেটার হয়, বাবা মার নামে অ্যাকাউন্ট মানে যাতে না দেওয়ার চেষ্টাটাই করবেন, ঠিক আছে। নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। সেই ব্যাংকের যে বই আছে তার আইএফএসসি কোড বা ব্যাংকের আইএফএসসি কোড, এখান থেকে এমআইসিআর কোড, সেগুলো বই পাসবইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা থাকবে। এখান থেকে ব্যাংকের যে নাম, কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট, ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চ, আর ব্রাঞ্চের ঠিকানা। আমি এখানে লিখে দিয়েছি ফলো ইউর ব্যাংক পাসবুক, তার মানে ব্রাঞ্চের ঠিকানাটা আর ব্রাঞ্চের নাম আপনারা ব্যাংকের পাসবই দেখেই বসাবেন। এটা গেলো এই সেকশন। তারপরে নিচে আসছে যেটা আদার পার্সোনাল ইনফরমেশান কালেক্টেড ফর দ্য পারপাস অফ রেকর্ড অনলি, ঠিক আছে। এই জায়গাতে এডুকেশান, এটা হচ্ছে পুরোপুরি যে মেয়ে তার এডুকেশান কী রয়েছে। আমি এখানে গ্র্যাজুয়েট দেখিয়েছি, তার কারণ এখন অনেক ম্যাক্সিমাম মেয়েরাই গ্র্যাজুয়েট হয়ে থাকে, ঠিক আছে। আপনার যেটা হবে সেটা করবেন। কেউ প্রাইমারি স্কুল পাস হয়, কেউ মাধ্যমিক পাস হয়, ঠিক আছে। আবার এমনও কেউ হয় যে পড়াশোনা করেইনি, ঠিক আছে, সে বিদ্যালয়ে যায়নি, করবেন। তো কেউ ডিপ্লোমা পাস হয়, কেউ উচ্চ মাধ্যমিক পাস হয়, যেটা হবে সেটা। বা কেউ যদি মাস্টার ডিগ্রি করে থাকে তাহলে এখানে পোস্ট গ্র্যাজুয়েট করে দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কাস্ট, এবার সে কোন কাস্টের মধ্যে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে যে রিলিজিয়ান, তো রিলিজিয়ানের এখানে কী কী আপনারা পাচ্ছেন, এখানে সমস্ত ধর্মই রয়েছে, হিন্দু, ইসলাম, তারপরে শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। এটা গেল পুরোপুরি পাত্রীর ডিটেলস। এইবার আসছে হচ্ছে যে স্বামী বা পাত্র তার ডিটেলস, ঠিক আছে। গ্রুম ডিটেলস, পাত্রের বিবরণ পরিষ্কার লেখাই আছে, যার জন্য এখানে এই ডান দিকে বাংলাগুলো উল্লেখ করে দিয়েছে। এখানে যে পাত্র তার নামও এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। এখানে ডেট অফ বার্থটা আমি স্কিপ করে গেছি, এখানে ডেট অফ বার্থটা দেওয়া হয়নি, আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এখানে পাত্রের যে মাছ তার নাম লিখবেন, পাত্রের বাবার নাম লিখবেন। লেখার পরে ঠিক একইভাবে কারেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে পাত্রের কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে পাত্রের। তো তাদের কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে সেমই লিখবেন, আর আলাদা হলে আলাদা লিখবেন। আর এখানে হচ্ছে পাত্রের একটা কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে বসাবেন, ঠিক আছে। এটা গেল হচ্ছে 2 নম্বর পেজের ফর্ম ফিল আপ। তো এটা যদি কেউ ছবি তুলতে চান তো স্ক্রিনশট করে নিতে পারেন। তো এবার চলে যাবো 3 নম্বর পেজে। এটা গেল 3 নম্বর পেজে। তো 3 নম্বর পেজে তো পুরোপুরি অ্যাড্রেস কমপ্লিট হয়নি, তো অ্যাড্রেসের বাকি পার্টটুকু নিয়ে এখানে চলে এসেছে। তো এগুলো আপনারা অ্যাজ ইউজুয়াল আগের মতোই কমপ্লিট করে নেবেন। করার পরে লাস্টে এখানে আসছে একটা ডিক্লারেশান, ঠিক আছে। ডিক্লারেশনের মধ্যে এখানে টোটাল 4টে পয়েন্ট রয়েছে, 4টের বেশি এখানে পয়েন্ট রয়েছে, 5-6টার মতো পয়েন্ট রয়েছে। আমি 4টে পয়েন্ট আগে দেখাই, তারপরে বাকিগুলো দেখাচ্ছি। এখানে বলছে যে ডিক্লারেশনের মধ্যে আপনি প্রথম কথা অবিবাহিত, ঠিক আছে। আর আপনি যে বিয়েটা করছেন এটা হচ্ছে আপনার লাইফের ফার্স্ট বিয়ে। আপনি এখানে টিক দিতে পারেন অথবা নাও দিতে পারেন, ঠিক আছে। আপনার ফ্যামিলি ইনকাম বছরে 1.5 লাখ টাকার বেশি না, ঠিক আছে, গেল। তারপরে আপনি পশ্চিমবঙ্গেরই পার্মানেন্ট বাসিন্দা, আপনি পশ্চিমবঙ্গে জন্মেছেন, ঠিক আছে। আপনার বাবা মাও পশ্চিমবঙ্গের মানে পার্মানেন্ট রেসিডেন্ট, এগুলোর মধ্যে আপনি টিক দেবেন। তো বাংলায়ও দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন, ঠিক আছে। আপনি 18 বছরের, মানে আপনার বয়স 18 বছরের বেশি। এই ডিক্লারেশনটা হচ্ছে মেয়ের জন্য, পাত্রীর জন্য ডিক্লারেশন, তার কারণ 18 বছরের বেশি কন্ডিশনটা পাত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। তারপরে এখানে আপনাকে একটা মানে এভিডেন্স দিতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোনো একটি নথি জমা দিন। কিসের জন্য? যে আপনার যে ডেট অফ বার্থ যেটা প্রুফ করে সেটার জন্য একটা নথি জমা দিন। এখানে অনেক কটা অপশান দেওয়া আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, স্কুল লিভিং সার্টিফিকেট থাকলে দিতে পারেন, প্যান কার্ড থাকলে দিতে পারেন, আধার থাকলে দিতে পারেন, ভোটার থাকলে দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা। আমি এখানে প্যানে টিক দিয়েছি, দিয়ে এখানে ডকুমেন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, যেটা দিচ্ছেন সেই আইডির নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে নিচে আরেকটু আমি চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেটার একটা পেজ আপনি যে ফার্স্ট পেজটা সেটার আপনি একটা জেরক্স কপি এটার সাথে অ্যাটাচ করবেন, ঠিক আছে। তারপরে প্রুফ অফ প্রপোজড ম্যারেজ, ঠিক আছে। আপনি ম্যারেজের যে প্রুফ সেটা সব থেকে বেটার হয় সেলফ ডিক্লারেশন ছাড়বেন, এখানে
ইনভিটেশন যদি কারোর মানে রেজিস্ট্রেশন কাগজ এসে না থাকে তাহলে ইনভিটেশন কার্ড দিতে পারেন, আর যদি কারোর রেজিস্ট্রেশন এসে গিয়ে থাকে তাহলে ইনভিটেশন কার্ডও দেবেন প্লাস রেজিস্ট্রেশনও দিয়ে দেবেন, ঠিক আছে, দুটো একসাথে দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এইবার আসছে 7 নম্বর পয়েন্টটা, এটা হচ্ছে ছেলের জন্য বা পাত্রের জন্য, যেটা হচ্ছে যে 21 বছরের সে বেশি, তো তার প্রুফের জন্য সে একইভাবে তার ডেট অফ বার্থ প্রুফ করে এমন একটা ডকুমেন্ট সেখান থেকে দিয়ে দেবে। প্যান কার্ড সব থেকে বেটার, যদি সেটার মধ্যে ইনফরমেশান ঠিক থেকে থাকে তবেই। ভুল ইনফরমেশান থাকা ডকুমেন্টস এড়িয়ে চলবেন, যেটার মধ্যে ঠিক আছে সেটাই দেবেন। তো এইখানে যে অ্যাপ্লিকেন্ট মানে যার নামে অ্যাপ্লিকেশনটা হচ্ছে, যে পাত্রী, সে পাত্রী এখানে সিগনেচার করবে, এখানে ডেটটা দেবে, ঠিক আছে। ডেট দিলে পরে মোটামুটি এই পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আবেদনপত্রের 3 নম্বর পেজ, এটার কেউ ছবি তুলতে চাইলে স্ক্রিনশট করতে পারেন। এবার বিষয়টা হচ্ছে এতক্ষণ ধরে যেসব ডকুমেন্টগুলো এখানে চাওয়া হয়েছে, ডকুমেন্টগুলো পরিষ্কার বলা আছে, ডকুমেন্টগুলো ওয়েবসাইটে পরিষ্কার মেনশন করে দেওয়া রয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে, এখানে পরিষ্কার করে বলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্টগুলো আবার দেখে নেবেন যদি মনে না থাকে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে কোথায় গিয়ে এটাকে জমা করবেন। এখানেও আমি লিখে দিয়েছি ফর্ম ফিল আপ করার পরে কোথায় জমা দেবেন, ঠিক আছে। এই যে এই জায়গাতে লেখা আছে পুরো পরিষ্কার, আমি ওয়েবসাইটে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরেছি, ঠিক আছে। এখানে বলা আছে যে বিয়ের 30 দিন আগে ফর্ম ফিল আপ করে নিকটবর্তী বিডিও বা এসডি অফিসে, বা যদি কারোর মানে কর্পোরেশন এরিয়া থেকে থাকেন তাহলে কেমস লিখে জমা করতে হবে। তারপরে সরকারি আধিকারিকরা আপনার এটা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে যদি দেখে সমস্ত কিছু ঠিকঠাক আছে, তো তবে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশান প্রসিডিওর। তো আশা করতে পারছি পুরো অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা আপনারা ঠিকভাবে বুঝেছেন। তো সমস্ত মানে ইনফরমেশানই এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকছে, সমস্ত লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এরপরও যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্স ওপেন রইল, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।